সামনে দীপাবলি, এবার আপনার মোমের বাজার এবং কিরকম হচ্ছে এবং বিগত বছরের তুলনায় বিগত 2 বছরের তুলনায় এবার খুবই ভালো তুলনায় পূজা বাড়িতে সব হইতেছে, এই কারণে মোমের চাহিদাটা বাড়ছে। এবং যে চাহিদা বাড়ার পাশাপাশি আবার রেটটা এত বেড়ে গেছে যেটা একটা অতিরিক্ত আগের তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি যাইতেছে, মানে চাহিদার লোকের রেটটা সম্পর্কটা হয়ে গেছে। মাল কি সেরকমভাবে বিক্রি হচ্ছে নাকি? মাল বিক্রি হচ্ছে, মালের চাহিদা আছে, চাহিদা তো আমরা দিতে পারতেছি না। ছোটোখাটো ফ্যাক্টরি অনেক বন্ধ হয়ে গেছে, তাতে হচ্ছে কি এইগুলি চাপ যায়, এইগুলি ছোটোখাটো ফ্যাক্টরিতে আইতো, এগুলি করোনার কল্যাণে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এই কারণে চাহিদাটা বেশি হয়েছে, আমরা দিয়ে উৎপাদন করতে পারতেছি। এবার আপনি আগরতলা শহর থেকে কোন কোন জায়গায় মাল আমরা সবখানে মাল দিই, আমরা তো হকার নিয়ে আনে সবখানে মাল দিই। এবার কীরকম দামটা কীরকম বেড়েছে? অতিরিক্ত বেশি, আগের যেই দাম আসছিল তার প্রায় দ্বিগুণের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। তেলের দামের লগে এটা তো সম্পর্ক, তো তেলের দামও বাড়তেছে, এটার লগে পাশাপাশি সেটা বাড়তেছে। ওর লগে অন্য কোনো ব্যাপার না, তেলের দাম দিয়েছে সরকারিভাবে স্বীকৃত, এটা দামটা অস্বীকৃত না, মানে বেসরকারিভাবে দাম বাড়ছে, সরকারিভাবে স্বীকৃত দামই বাড়ছে। দীপাবলি তো আরও অনেক দেরি আছে, তার মধ্যে কি আপনার মোমের সেরকম মজুত রেখেছেন নাকি? খাইতেছে করতেছে মাল করতেছি, বানাইতেছি, মজুতের কোনো সিস্টেম নেই। মজুত করলে ডিসকাউন্ট হয়, লগে লগে বানিয়ে লগে লগে দেওয়া বিক্রি করলে সুন্দর। কত বছর ধরে আপনার? আমার এটা প্রায় 30 বছরের কাছাকাছি। কতজন স্টাফ কাজ করে? আছে, তখন স্টাফ অনেক বেড়ে গেছে, পূজার চাহিদার বেশি থাকবে, অনেক স্টাফ বেশি, আগের তুলনায় দ্বিগুণের বেশি স্টাফ করতে হচ্ছে। আগে যে স্টাফ আসবে তাদের থেকে আরও এক্সট্রা লইয়া কাজ করবো, তবু দিয়ে পারতো।